আমাদের সবচেয়ে বাংলাদেশে মনে হয় আমাদের ছুরিটির দাম কম, এতে কম দামের আর কিছু নেই। সেনাবাহিনী ব্যবহার করে যে ঘাস কাটা ছুরিটা, এটা আমার। তারপরে আর্মির মিশনে যায় বড় কুড়ালটা 3 কেজি আর 1.5 কেজি কুড়াল আছে, এগুলা আমার কাছ থেকে নেয় বাংলাদেশ সেনাবাহিনী। এই যে কসাইটা যে জবাই করে আমাদের ছুরিটা কাঠের পাটে, এটা ধরতে ভালো, এরা ওই চাকুটা দিয়ে ওরা জবাই করতে খুব সুবিধা হয়, এইটার জন্য এরা আমাদের এই চাকুটা ব্যবহার করে। আমি বিভিন্ন প্রকারের ছুরি কোরবানি ঈদ উপলক্ষে বানাই এগুলা বিভিন্ন বাজারে জাত করি এবং বিভিন্ন জায়গাতে পার্টি আছে, মোহাম্মদপুর, যেমন টুঙ্গি, নারায়ণগঞ্জ, চিটাগাং, সিলেট, বিভিন্ন জায়গার থেকে, ইমামগঞ্জ, ঢাকা ইমামগঞ্জ, এগুলো আমরা পাইকারি সরবরাহ করি। কাঠের এগুলা ধরতে ভালো সুবিধা, এগুলো পাকিস্তানি থেকে কাঠের ছুরি আসতো আগে, আমরা ওই পাকিস্তানি চাকুটাকে আমরা ফলো করে আমরা এটা এই বাজারজাত করছি এবং বিভিন্ন প্রকারের মাল। এটা কসাইগো হাতের জন্য এটা ভালো, কসাইগো প্রত্যেকটা হাতেই এই ছুরি থাকে, এরা বিক্রি করে, এই কাজ করে, এটাতে আরাম পায়, এটার জন্য আমাদের এই মালটা চলে। পাকিস্তান আমল থেকেই আমাদের তালার ফ্যাক্টরি ছিল, ওতে আমরা পাকিস্তান হওয়ার পরে আমাদের বিভিন্ন প্রকারের মাইর খাওয়ার পরে আমরা বাংলাদেশ হওয়ার পরে তখন এই ছুরির লাইনে আসি, যে পাকিস্তানটা এখন মাল আসবে না, তো ওই উপলক্ষে আমার আব্বা এটা মেহনত করে এইভাবে বানাই আসছে। আর ওইটাই আমি আব্বার ঐতিহ্যবাহীটা পুরানো ভাই এইটা ব্যবসাটা আমি ধরে রাখছি, প্রায় 47 বছর ধরে আমিই চালাইতেছি। বাজারে আমাদের প্রচুর চাহিদা, আমরা মাল দিতে পারছি না কেন, আমাদের পুঁজি অল্প পুঁজির মধ্যে আমরা রোজ মাল কিনি বেচি বিভিন্ন প্রকারের, এইভাবেই চলে আসতেছি। আলহামদুলিল্লাহ চাহিদা আছে, অনেক চাহিদা, আল্লাহর রহমতে প্রত্যেকটা মালই আমাদের চাহিদা। আল্লাহর রহমতে এই যে কসাইটা যে জবাই করে আমাদের ছুরিটা কাঠের পাটে, এটা ধরতে ভালো, এরা ওই চাকুটা দিয়ে ওরা জবাই করতে খুব সুবিধা হয়, এইটার জন্য এরা আমাদের এই চাকুটা ব্যবহার করে। তাতে বাংলাদেশের যে কসাই আছে, যতগুলো কসাই আছে দেখবেন সবার হাতে একটা করে ছুরি, কসাই কেন দেখবেন একটা করে ছুরি। যেমন কিমা বানানোর ছুরিটা আমাদের কোম্পানির ছুরিগুলা ধারালো বেশি, 1 নম্বর রেট দিয়ে আমরা তৈরি করি, এটা ধারালো বেশি, এটার জন্য আমাদের ছুরিটা চলে। ভালো জিনিস থাকলে আল্লাহ রিজিক ভালোভাবে পৌঁছে দিব, 2 নম্বরের দরকার নাই, 2 নম্বরের পয়সা খাবো না, কম খাবো, হালালভাবে থাকবো, হালাল আমার রিজিক আল্লাহ পৌঁছে দেবো ইনশাল্লাহ। সেনাবাহিনী ব্যবহার করে যে ঘাস কাটা ছুরিটা, এটা আমার। তারপরে আর্মির মিশনে যায় বড় কুড়ালটা 3 কেজি আর 1.5 কেজি কুড়াল আছে, এগুলো আমার কাছ থেকে নেয় বাংলাদেশ সেনাবাহিনী। আমি এগুলো দিই ডাইরেক্ট, তারা ডাইরেক্ট নিজেরা আসে, আইসা আমাদের অর্ডারে, আমাদের পরিচিত আছে ওই সেনাবাহিনীর লোক আসে। তেমন বিডিআরে ঘাস কাটে সকালবেলা, এই ছুরিটা আমার, এরা নিবেই আমার কাছ থেকে ইনশাল্লাহ। এই বৃষ্টি পড়লেই আমাদের কাছ থেকে নিবে ওই ঘাস কাটার জন্য, এই ছুরিটা আমাদের। তারপরে আপনার আরও বিভিন্ন প্রকারের ছুরি আছে, পাউরুটি কাটা, এই ছুরিটা আমাদের। যেমন চায়নার ছুরি আছে, চায়না ছুরি দেখতে ভালো, ধার কম। আমাদের ছুরিটা হলো সোমিলের পুরোনো ব্লেড দা বানাই, তো এটা ধার বেশি। পাউরুটি কাটবেন দেখবেন প্রত্যেকটা বেকারি বাংলাদেশে যতটি আছে আমাদের ছুরি, SM সেলিমেন্ট কোম্পানির সবাই চিনি, কিন্তু আমার মালিক হিসেবে না চিনে, কিন্তু আমার মালটারে চিনে। চায়নার লগে তো আমরা পারুম না, চায়নার মালগুলো উন্নত কিন্তু টিকসই না, কাজ ভালো হয় না, এইটার জন্য আমরা চায়নার লগে ফলো করে আছি। আল্লাহর রহমতে চায়নার কাছাকাছি আছি, আমাদের মালগুলা ধারার জন্য আমাদের মাল বিখ্যাত ভালো, এইটার জন্য আমরা টিকে আছি ইনশাল্লাহ। কাঠের ওটা পিছলায় না, প্লাস্টিকটা করলাম পিছলায় যায়, আর প্লাস্টিকটা মানে একটুখানি ধুবেল থাকে, ওটা কয়েকদিন কাজ করলে ওইটা ছুটে যায়। আর আমাদের এটা রিপিট, কাঠ ভাঙবে না, ছুটবে না, এটা টিকসই বেশি কাঠেরটা, এটা ধৈর্য আরাম পাবে, পিছলায় না। কষাটা যেমন প্লাস্টিক এটা পিছলায় যাবে, এর লাগে আমি প্লাস্টিক এটা চলে না। আমারও প্লাস্টিক আমরা বানাইছি, কিন্তু প্লাস্টিক চলে না। আমরা সমিলের থেকে মেহগনি কাঠ এটা কিবি হিসাবে কিনে আনি, টন 50 কেবিতে 1 টন, এটা 5 টন 10 টন আমার লাগে মাসে। এটা আমরা ওই কাঠটা গোল গাছ কিনা আমরা সমিলে ছিঁড়ে করে নিই আমার সাইজ মতো, যে মালের সাইজ ওইভাবে আমরা কিনি। মেহগনি কাঠটা বাজারে এখন বর্তমানে ভালো। আমরা আগে গর্জন কাঠ ব্যবহার করতাম, গর্জন কাঠও বহুত, এখন আমরা মেহগনি কাঠ। তারপরে যে কাঁচামাল যেটা সমিলের ওয়েস্টেজ ব্লেড, এটা আমাদের লোকাল কিছু লোক আছে, এগুলো বাজারের থেকে বিভিন্ন জায়গায় গিয়া সংগ্রহ করে কিনে না আমার কাছে বিক্রি করে, ওই মালগুলো আমরা কিনে নিই। এই লোকগুলো আসে, ওই আপনার হকার আছে, এরা সমিলে গিয়া 10 পিস 5 পিস এগুলো কিনা একখানে বান্ডিল করে আমাদের আইনার কেজি হিসাবে বিক্রি করে। বাংলাদেশ হওয়ার পরে পাকিস্তান আসলো, 72-এ গন্ডগোল লাগলো, 70-এ ওই গন্ডগোল লাগার সময় আমি যে লেখাপড়া ছাড়লাম, আমি আর লেখাপড়া করি না, ক্লাস 8 পর্যন্ত, আমরা ক্লাস 7 পর্যন্ত করছি। ক্লাস 8-এর সার্টিফিকেট দিল তাজুল ইসলাম, ওই সার্টিফিকেট পর্যন্তই আমি লেখাপড়া শেষ। আমাদের দুর্ভাগ্য লেগে গেলো, যেতে লুটপাট করে রাজাকাররা নিয়ে খেয়ে ফেলাইছে, আমাদের কিছু ছিল না। আমার মার কানের বালি গয়না বেচা 280 টাকা ভরি, আমার বাবার সাথে গেছি তাঁতিবাজার বিক্রি করে আইসা আমরা কলাপাতে ভাত খেয়েছি, এই অবস্থা করে গেছে আমাদের এই রাজাকাররা। আমাদের অস্তিত্ব মেশিন পাট সব বিক্রি করে সব খেয়ে ফেলেছি, আমাদের কিছু ছিল না। এই মার কানের বালি গলার হার বেচে আমরা টুকটাক আস্তে আস্তে করতে এই পর্যন্ত আসছি ইনশাল্লাহ। আমি তো আর টিভিতে অ্যাডভার্টাইজ দিতে পারি না, আমি অত পয়সাওয়ালা না,
আমাদের অত বড় ফ্যাক্টরি না। আমরা যে একটা ক্রেতা মাল কিনা বলবে বাজারে যে ভাই এক দোস্তের বলবো দোস্ত এই ছুরিটা কিনিস এটা ভালো, তখন ওইটাই আমার অ্যাডভাইস, ওইটাই আমার সফলতা। আমি মনে করুম একটা কাস্টমার এসে যদি বলে সেলিমেন্ট কোম্পানি মালটা দেন, আমার দোস্তে কিনা নিচে ভালো, এইটাই আমার সফলতা, এইটাই আমার গ্রান্টেড। আপনারা কিভাবে বিক্রি করছেন? আমরা আবার ওইগুলোরে কাটিং করে বাস ওইটা মাল বানাই, আমরা ওইভাবে বিক্রি করি ডজন হিসাবে, বিভিন্ন সাইজের বিভিন্ন দাম। যেভাবে আমাদের ডাল রুটি খাওয়ার পয়সা থাকে কারিগর মেকিং খরচ বাদ দিয়া, ওইভাবে আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ। ওইভাবেই দানটা আমরা রাখি, যেমন গরিব মানুষ একটা ছুরি কিনতে পারে। আমাদের সবচেয়ে বাংলাদেশে মনে হয় আমাদের ছুরিটি দাম কম, এতে কম দামের আর কিছু নেই। কেন একটা ব্লেড কিনতে গেলে 5 টাকা, একটা ছুরি আমাদের মাত্র 120 টাকা ডজন আছে, 200 টাকা ডজন আছে। কলা কাটা একটা ছুরি আছে 120 টাকা ডজন। একটা শসা কাটা যে আমরা ছুরিটা কইলাম পেঁয়াজ কাটা, এটা আমাদের 160 টাকা ডজন। আমরা পাইকারি, এটা খুচরা কিনতে গেলে 25 টাকা 30 টাকা হয়। সুচক্ষে দেখলে সফলতা হবে। চায়নার মালগুলো যদি ব্যান করে দেয়, কুড়াল ব্যান করে দুক, ছুরি ব্যান করে দুক, যে আমাদের দেশের মালই চলুক, তাইলে আমাদের দেশ অগ্রসর হয়ে যাবে।